ভাবুন তো, জীবনের সবচেয়ে বড় সবচেয়ে চূড়ান্ত একটা যাত্রায় বের হওয়ার জন্য প্রস্তুতির কথা ভাবছেন কেউ? হুম একটা বিশাল ব্যাপার। একদম। কিন্তু যাত্রার ঠিক আগেই তাকে বলা হলো এই পথে তার ব্যাংক ব্যালেন্স, তার শারীরিক সামর্থ্য, যৌবন, এমনকি তার সবচেয়ে কাছের মানুষেরাও তার সবচেয়ে বড় শত্রু হতে পারে। রাইট, শুনতে খুবই অদ্ভুত লাগে। হ্যাঁ, শুনতে অত্যন্ত অদ্ভুত এবং প্রচলিত ধারণার একেবারে বিপরীত মনে হলেও আজকের এই গভীর আলোচনার মূল ভিত্তি ঠিক এটাই। আসলে বিষয়টা এতটাই গভীর যে এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের সাধারণ চিন্তাধারাকে একটু একপাশে সরিয়ে রাখতে হবে। ঠিক বলেছেন। তো আমাদের আজকের এই ডিপ ডাইভ বা গভীর আলোচনায় আমাদের সামনে রয়েছে এমন কিছু ধ্রুপদী আধ্যাত্মিক পাঠ্য এবং প্রাচীন পাণ্ডুলিপি, যেগুলো মূলত হজের মতো একটা বিশাল ইবাদতের প্রচলিত ধারণাকে, মানে বলতে পারেন সম্পূর্ণ নতুন একটা মাত্রায় চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করে এবং নতুন করে ভাবতে বাধ্য করে। রাইট। আমাদের মূল লক্ষ্য হল সোর্সগুলো বিশ্লেষণ করে দেখা যে হজকে কেবল একটা শারীরিক ভ্রমণ বা লজিস্টিক্যাল প্রস্তুতি হিসেবে না দেখে এর পেছনের গভীর মনস্তাত্ত্বিক দর্শন আর স্রষ্টার প্রতি চূড়ান্ত আত্মসমর্পণের প্রকৃত অর্থ আসলে কি। একটা চমৎকার জার্নি হতে যাচ্ছে এটা, কারণ এই সোর্সগুলো আক্ষরিক অর্থেই আমাদের প্রতিদিনের বস্তুগত চিন্তাধারার মূলে একটা বড়সড় কুঠারাঘাত করে, তাই না? একদম তাই। মানে আমরা যে সমাজে বাস করি সেখানে যে কোনো কাজের আগে একটা নিখুঁত চেকলিস্ট বা প্রস্তুতির তালিকা থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। ধরুন টিকিট কাটা হয়েছে কিনা, হোটেলের বুকিং কনফার্ম কিনা, ইমার্জেন্সি ফান্ড আছে কিনা। হ্যাঁ, এগুলো ছাড়া তো আমরা ট্র্যাভেলের কথা ভাবতেই পারি না। রাইট। আর এই দৃশ্যমান প্রস্তুতিগুলো আমাদের একটা অদ্ভুত মানসিক শান্তি দেয়। মানে আমরা সবকিছুকে নিজেদের নিয়ন্ত্রণে দেখতে পছন্দ করি। এক্স্যাক্টলি। কিন্তু এই আধ্যাত্মিক পাঠ্যগুলো পরিষ্কারভাবে বলছে, যখন কেউ স্রষ্টার ঘরের দিকে যাত্রা করবে তখন এই নিয়ন্ত্রণের মোহটাই হলো তার সবচেয়ে বড় বাধা। বাহ্যিক প্রস্তুতির চেয়ে এখানে আত্মিক শূন্যতা তৈরি করার ওপর যে মাত্রায় জোর দেওয়া হয়েছে তা যে কোনো চিন্তাশীল ব্যক্তির জন্যই একটা বিশাল ভাবনার বিষয়। এই আত্মিক শূন্যতার বিষয়টা আসলেই খুব কৌতূহলোদ্দীপক। কারণ সোর্সগুলোর একেবারে শুরুতেই এমন একটা কথা বলা হয়েছে যা শুনলে যে কেউ থমকে যাবে। কোন জায়গাটার কথা বলছেন? ওই যে বলা হচ্ছে, হজে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই নিজের অন্তরকে কেবল স্রষ্টার প্রতি নিবদ্ধ করতে হবে, আর মাঝখানে যত বাধা আছে সবকিছু থেকে মনকে বিচ্ছিন্ন করতে হবে। হ্যাঁ, বিচ্ছেদের কথাটা খুব স্ট্রংলি বলা আছে সেখানে। কিন্তু এর পরেই আসছে সেই ধাক্কা দেওয়ার মতো বিষয়টা। বলা হচ্ছে নিজের রিজিক যে বাহনে করে যাত্রা করা হবে, এমনকি নিজের স্বাস্থ্য বা জমানো সম্পদের উপরও নাকি নির্ভর করা যাবে না। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। দাঁড়ান, আমি ঠিক এই জায়গাটাতেই বিষয়টা একটু একটু চ্যালেঞ্জ করতে চাই। মানে লেটস আনপ্যাক দিস। ইসলাম তো সব সময় মানুষকে নিজের পায়ে দাঁড়াতে বলে, হালাল উপার্জনের কথা বলে, নিজের স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করে। অবশ্যই। তাহলে নিজের কষ্টার্জিত হালাল টাকা বা সুস্বাস্থ্যের ওপর নির্ভর করাটা হঠাৎ করে শত্রু হয়ে গেল কিভাবে? এই দুয়ের মধ্যে ব্যালেন্সটা আসলে কোথায়? এটা অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন। সোর্সগুলো কিন্তু হালাল উপার্জন বা সুস্বাস্থ্যকে অস্বীকার করছে না বা এগুলোকে ছুঁড়ে ফেলতেও বলছে না। আচ্ছা। এখানে মূল শব্দটি হলো নির্ভরতা বা মনের ভেতরকার ভরসার জায়গাটি। মানব মনস্তত্ত্বের একটা খুব সাধারণ দিক হলো, আমরা যখন কোনো সম্পদ বা ক্ষমতা অর্জন করি তখন অবচেতনভাবেই আমাদের ভেতরে এক ধরনের অহংকার বা ইগো তৈরি হয়। হ্যাঁ, সেটা তো হয়ই। মানুষ ভাবতে শুরু করে যে আমার তো টাকা আছে, আমার তো শক্তি আছে, আমি ঠিক যে কোনো পরিস্থিতি পার করে ফেলব। এই যে মনস্তাত্ত্বিক নিরাপত্তা বলয়, এটা মানুষকে স্রষ্টার প্রতি পূর্ণ নির্ভরশীলতা থেকে দূরে সরিয়ে নেয়। ও আচ্ছা। মানে সমস্যাটা বস্তুর মধ্যে নয়, বরং বস্তুর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে। ঠিক তাই। পাঠ্যটি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে এই বস্তুগত জিনিসগুলোর ওপর নির্ভর করলে সেগুলোই একসময় শত্রু হয়ে দাঁড়াতে পারে। বুঝতে পারছি। কারণ এই নির্ভরতা স্রষ্টার অভিভাবকত্ব বা বেলায়েতের উপর থেকে মানুষের বিশ্বাস কমিয়ে ফেলে। যখন কেউ বিশ্বাস করে যে তার জমানোর সম্পদ বা তার যৌবন তাকে রক্ষা করবে, তখন সে আসলে নিজের শক্তির ওপর অহংকার করছে। আর এই অহংকারবোধ হল স্রষ্টার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়ার পথে সবচেয়ে বড় দেয়াল। রাইট। সোর্সগুলোতে দুনিয়া,
বিশ্রাম এবং সব সৃষ্টিকে মনের ভেতর থেকে পরিত্যাগ করার যে নির্দেশ দেওয়া হয়েছে তার মূল উদ্দেশ্যই হল মানুষের ভেতরের এই ইগোটাকে ভেঙে চুরমার করে দেওয়া। নিজের ক্ষমতার উপর এই অহংকার ছাড়তে না পারলে তো প্রকৃত আত্মসমর্পণের স্তরে পৌঁছানো একেবারেই অসম্ভব। বিষয়টা তাহলে এমন দাঁড়াচ্ছে যে যাত্রার শুরুটা লাগেজ গোছানো দিয়ে হচ্ছে না, বরং নিজের ভেতরের সব অহংকার আর নির্ভরতার জায়গাগুলোকে খালি করার মাধ্যমে হচ্ছে। একদম ঠিক বলেছেন। কিন্তু একটা মানুষ যখন তার সারা জীবনের গড়ে তোলা মনস্তাত্ত্বিক নিরাপত্তা বলয় থেকে নিজেকে বের করে আনে, তখন সে তো চরম অরক্ষিত বা কি বলে ভালনারেবল হয়ে পড়ে। সেটাই তো উদ্দেশ্য। আর এই চরম অরক্ষিত অবস্থার কথাই বোধহয় পাঠ্যটির পরবর্তী অংশে বলা হয়েছে, কারণ সেখানে আর একটা অদ্ভুত প্রস্তুতির কথা বলা হয়েছে। বলা হচ্ছে হজের জন্য এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন সেই ব্যক্তি আর কখনো ফিরে আসার আশা করে না। রাইট। মানে এটা তার জীবনের একেবারে শেষ যাত্রা। এটি হচ্ছে মানসিক বিচ্ছেদের চূড়ান্ত রূপ। যখন একজন মানুষ মন থেকে মেনে নেয় যে সে আর তার পরিচিত পৃথিবীতে তার ঘরবাড়ি, ব্যবসা বা পরিবারের কাছে ফিরে আসবে না, তখন তার কাছে জাগতিক কোনো কিছুরই আর কোনো মূল্য থাকে না। হ্যাঁ, তখন তো আর পাওয়ার কিছু নেই। ঠিক। এই অনুভূতিটা মানুষের দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দেয়। সে তখন আর ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয় বা দুনিয়াবি কোনো প্রতিযোগিতার কথা ভাবে না। তার সামনে শুধু একটাই চূড়ান্ত গন্তব্য থাকে। কিন্তু এই যে একটা মানুষ পুরো পৃথিবী থেকে নিজেকে মনস্তাত্ত্বিকভাবে বিচ্ছিন্ন করে ফেলল, এর প্রভাবটা তো তার চারপাশের মানুষের উপরও পড়ার কথা। কিভাবে? কারণ এই বিচ্ছিন্নতা তাকে তো সমাজ বিচ্ছিন্ন বা রুক্ষ করে তুলতে পারে, তাই না? সে ভাবতে পারে আমার তো আর কাউকে দরকার নেই। এটা ভ্যালিড পয়েন্ট। অথচ সোর্সগুলো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। সেখানে বলা হচ্ছে এই যাত্রায় ভালো মানুষদের সাথে থাকতে হবে, সৌজন্য দেখাতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। হ্যাঁ, ওখানে আচরণের ব্যাপারে খুব কড়া নির্দেশ দেওয়া আছে। আর সবচেয়ে কঠিন যে শর্তটার কথা বলা হয়েছে তা হল সবসময় অন্যকে নিজের আগে স্থান দেওয়া, এমনকি যারা আপনাকে প্রত্যাখ্যান করে তাদের প্রতিও দয়া এবং উদারতা দেখাতে হবে। রাইট। তো আমার প্রশ্ন হল, যদি পুরো মনোযোগ শুধু সৃষ্টার প্রতিই থাকে এবং দুনিয়া বা সৃষ্টির প্রতি মনকে বিচ্ছিন্নই করে ফেলতে হয়, তাহলে যারা আমাকে প্রত্যাখ্যান করছে বা আমার সাথে খারাপ আচরণ করছে তাদের প্রতি এত উদার হওয়ার কথা কেন বলা হচ্ছে? এটা কি এক ধরনের স্ববিরোধিতা নয়? আপাত দৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে আধ্যাত্মিক মনস্তত্ত্বের সবচেয়ে গভীর সত্য। আচ্ছা, সেটা কি রকম? যদি আমরা বিষয়টিকে কার্যকারণ বা মেকানিজমের জায়গা থেকে দেখি, তাহলে বুঝব যে স্রষ্টার প্রতি প্রেম এবং সৃষ্টির প্রতি দয়া, এই দুটি বিষয় একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আপনি স্রষ্টার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবেন, অথচ তার সৃষ্টির প্রতি নির্দয় হবেন বা অহংকার দেখাবেন, এটা সম্ভব নয়। মেক সেন্স। আর যারা প্রত্যাখ্যান করছে তাদের প্রতি উদার হওয়ার যে বিষয়টা, সেটা আসলে নিজের ইগো বা অহংবোধকে জয় করার সবচেয়ে বড় পরীক্ষা। তার মানে অন্যের আচরণের রিয়াকশনটাই হলো আসল টেস্ট। একদম। যখন কেউ আপনার সাথে খারাপ আচরণ করে, তখন আপনার ভেতরের অহংকার বা রাগ জেগে ওঠে। আপনি যখন সেই খারাপ আচরণের বিপরীতে দয়া দেখাচ্ছেন, তখন আপনি প্রমাণ করছেন যে আপনার ভেতরের সেই ইগো বা রাগ আর আপনাকে নিয়ন্ত্রণ করছে না। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ সমাজ থেকে পালিয়ে যাওয়া নয়, বরং সমাজের মানুষের প্রতি নিজের ভেতরের প্রত্যাশা বা রাগকে মুছে ফেলা। ওয়াও, এই বিষয়টা সত্যি লোকে ভাবাচ্ছে। আর এই ভেতরের রূপান্তর বা চরিত্র পরিবর্তনের বিষয়টা বোঝাতে পাঠ্যটিতে অসাধারণ কিছু রূপক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, রূপকগুলো খুব পাওয়ারফুল। যেমন বলা হচ্ছে অন্যায় কাজের জন্য আন্তরিক তওবার পানি দিয়ে অজু করতে, আর পোশাক পরতে হবে সত্যবাদিতা, পবিত্রতা, বিনয় এবং ভয়ের। রাইট। এই রূপকগুলোর ব্যবহার সত্যিই চমৎকার। মানে হজের আসল পোশাক শুধু ওই কয়েক টুকরো সাদা কাপড় নয়, বরং এই গুণাবলীগুলোই হলো সেই মানসিক এহরাম যা আত্মাকে ঢেকে রাখে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছে, বলুন। তওবাকে বিশেষভাবে পানি এবং গুণাবলীকে পোশাক হিসেবে রূপক অর্থে ব্যবহার করার পেছনের লজিকটা কি? এর পেছনে লজিকটা অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর। পানির বৈশিষ্ট্য কি? পানি শুধু ময়লাকে ঢেকে রাখে না, পানি ময়লাকে ধুয়ে মুছে বিলীন করে দেয়। একদম পরিষ্কার করে ফেলে। রাইট। বাহ্যিকভাবে পানি দিয়ে শরীর পরিষ্কার করা যায়,
কিন্তু ভেতরের অহংকার, লোভ বা পাপবোধ পরিষ্কার করার জন্য আন্তরিক অনুশোচনা বা তওবার পানির কোনো বিকল্প নেই। তওবা হলো সেই প্রক্রিয়া যা আত্মার ভেতরের ময়লাকে পুরোপুরি গলিয়ে দেয়। আর পোশাকের বিষয়টা? অন্যদিকে পোশাকের কাজ হলো আবৃত করা বা রক্ষা করা। বাইরে সাধারণ সাদা কাপড় পরলেও ভেতরে যদি সত্যবাদিতা আর বিনয়ের পোশাক না থাকে, তবে সেই বাহ্যিক আনুষ্ঠানিকতা কোনো অর্থই বহন করে না। হুম। হজের পোশাক পরার পর একজন মানুষকে এমন অনেক সাধারণ কাজ থেকে বিরত থাকতে হয় যা অন্য সময় তার জন্য বৈধ। এই যে নিজেকে সংযত রাখা, এর মূল কারণ হল ভেতরের পরিশুদ্ধি ছাড়া বাইরের কোনো কাজই স্রষ্টার প্রতি প্রকৃত আনুগত্য প্রকাশ করতে পারে না। ভেতরের এই বিনয় এবং সত্যবাদিতাই আত্মাকে বাইরের জগতের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। আর ঠিক এখানেই পুরো ব্যাপারটা একটা অভাবনীয় মোড় নেয়। কিভাবে? কারণ যখন আমরা টেক্সটের শেষ অংশের দিকে যাই, তখন এই পুরো মানসিক প্রস্তুতি এবং বাহ্যিক আচরণের চূড়ান্ত পরিণতিটা আমাদের সামনে পরিষ্কার হতে শুরু করে। এই পর্যায়ে এসে মানসিক রূপান্তর আর বাহ্যিক ইবাদাতের মধ্যে একটা সরাসরি কানেকশন তৈরি হয়। হ্যাঁ, ওই মারওয়া পাহাড়ের অংশটা। রাইট। মারওয়া পাহাড়ের কথা উল্লেখ করে পাঠ্যটিতে বলা হচ্ছে, সেখানে নিজের গুণাবলী নিশ্চিহ্ন করে আল্লাহর কাছ থেকে সাহস ও সৌজন্য গ্রহণ করতে হবে। এরপর সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের রেফারেন্স দেওয়া হয়েছে, কিন্তু এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনার কথা বলা হয়েছে, যা আক্ষরিক অর্থেই পুরো চিন্তার জগৎকে নাড়িয়ে দেয়। হ্যাঁ, পাঠ্যটির সবচেয়ে গভীর এবং তাৎপর্যপূর্ণ অংশটি হল এটি, যেখানে হজের আনুষ্ঠানিক কর্মকাণ্ডগুলোকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। এর পেছনে যে মেকানিজম বা কার্যকারণ রয়েছে তা বুঝতে পারলে হজ সম্পর্কে আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। একদম। বলা হচ্ছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আনুষ্ঠানিক কর্মকাণ্ডগুলোকে এমনভাবে সাজিয়েছেন, যা মৃত্যু, কবর, পুনরুত্থান এবং বিচার দিনের প্রস্তুতি ও ইঙ্গিত বহন করে। রাইট। আমি যখন এই বিষয়টা বিশ্লেষণ করছিলাম, আমার মনে হচ্ছিল এটা তো আক্ষরিক অর্থেই একটা সিমুলেশন বা ড্রেস রিহার্সাল। মানে, হিয়ার ইজ ওয়ের ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। একটা জীবন্ত মহড়া। হ্যাঁ, বিষয়টা আমার কাছে অনেকটা মহাকাশচারীদের ট্রেনিংয়ের মতো মনে হচ্ছে। মহাকাশচারীরা যখন মহাশূন্যে যান, তখন সেখানকার জিরো গ্র্যাভিটি বা ওজনহীন অবস্থায় যেন তারা প্যানিক না করেন, সেজন্য পৃথিবীতেই বিশাল আন্ডার ওয়াটার পুলে বা পানির নিচে তাদের মাসের পর মাস ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, দারুণ একটা উপমা। তাই না? এই সিমুলেশনের ফলে তাদের শরীর এবং মন এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে আসল মহাশূন্যে গেলে তাদের ইগো বা ভয় আর কাজ করে না, শুধু ট্রেনিংয়ের মাসল মেমোরিটা কাজ করে। হজকেও কি আমরা মৃত্যুর পরের জীবনের জন্য এমনই একটি বিশাল সিমুলেশন বা আন্ডার ওয়াটার পুল বলতে পারি না? অত্যন্ত চমৎকার এবং প্রাসঙ্গিক একটি উপমা টেনেছেন। হজকে কেবল একটি ভ্রমণ বা কিছু আচার-অনুষ্ঠান পালনের সমষ্টি হিসেবে না দেখে পুরো মানবজাতির চূড়ান্ত গন্তব্যের একটি ক্ষুদ্র সংস্করণ বা সিমুলেশন হিসেবে দেখার যে ধারণা, তা সত্যি যুগান্তকারী। একদম তাই। আপনি যখন লক্ষ লক্ষ মানুষকে একই রকম সাদা সেলাইবিহীন কাপড়ে দেখতে পান, যে কাপড়টি দেখতে অবিকল কাফনের কাপড়ের মতো, তখন এটি মৃত্যু এবং কবরের কথা স্মরণ করিয়ে দেয়। একটা অদ্ভুত দৃশ্য। রাইট। কেউ রাজা না ফকির, কে ধনী না গরিব, সব কিছুর পরিচয় সমাজের দেওয়া সমস্ত পদবি ওই এক টুকরো কাপড়ে মুছে যায়। এটি সেই অবস্থার সিমুলেশন যখন মানুষ তার সমস্ত জাগতিক অর্জন পেছনে ফেলে সম্পূর্ণ খালি হাতে স্রষ্টার সামনে উপস্থিত হবে। আর মারওয়া পাহাড়ে দৌড়ানোর যে বিষয়টা একটু আগে বললাম, সেটার পেছনের মেকানিজমটাও তো এই চরম অসহায়ত্বের সাথেই যুক্ত, তাই না? ঠিক তাই। সাফা ও মারুয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানোর ইতিহাসটা যদি আমরা দেখি, সেখানে হজরত হাজেরা আলাইহাস সালাম মরুভূমির বুকে তার শিশুপুত্রের জন্য পানির সন্ধানে মরিয়া হয়ে ছুটছিলেন। চারদিকে কেউ ছিল না। একদম। তার কোনো সম্পদ ছিল না, কোনো বাহন ছিল না, কোনো মানুষ পাশে ছিল না। অর্থাৎ তার নিজের বলতে কোনো ক্ষমতাই অবশিষ্ট ছিল না। তিনি ছিলেন চরম ভলনারেবল। মারওয়া হাতে নিজের গুণাবলী নিশ্চিহ্ন করার যে কথা পাঠ্যটিতে বলা হয়েছে, তা মূলত এই অবস্থাকেই নির্দেশ করে। যখন মানুষ বুঝতে পারে যে তার নিজের কোনো ক্ষমতা নেই, তার সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে যায়, ঠিক তখনই স্রষ্টার সাহায্য নেমে আসে। যেভাবে হাজেরা আলাইহিসসালামের চরম অসহায়ত্বের মুহূর্তে জমজম কূপের সৃষ্টি হয়েছিল। এই মেকানিজমটা সত্যিই অসাধারণ।
অহংকার শূন্যের কোঠায় নেমে আসার পরই কেবল ঐশ্বরিক রহমতের ধারা শুরু হয়। রাইট। আর এই সিমুলেশনের সবচেয়ে বড় দৃশ্যপটটা তৈরি হয় আরাফাতের ময়দানে, যখন লক্ষ লক্ষ মানুষ খালি মাথার তপ্ত রোদের নিচে দাঁড়িয়ে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করে। সোর্সগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে, বুদ্ধি ও প্রজ্ঞাবান মানুষেরা সেখানে কেবল একটি বিশাল জনসমুদ্র বা ভিড় দেখেন না। তারা দেখেন কিয়ামতের দৃশ্য। একদম। তারা দেখেন কিয়ামত বা পুনরুত্থান দিবসের একটি জীবন্ত দৃশ্য। আরাফাতের এই দৃশ্যটি হল সেই ড্রেস রিহার্সালের চূড়ান্ত রূপ। পুনরুত্থান দিবসে প্রতিটি মানুষ যেমন নিজের কাজের হিসাব দেওয়ার জন্য স্রষ্টার সামনে দাঁড়াবে, এখানেও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়। সেখানে কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই, পালানোর কোনো জায়গা নেই। ভয়ঙ্কর একটা অবস্থা। পাঠ্যটি আমাদের বলছে, যারা প্রজ্ঞাবান এই কর্মকাণ্ডগুলো শুরু থেকে শেষ পর্যন্ত তাদের দেখিয়ে দেয় কারা জান্নাতে প্রবেশ করবে এবং কারা আগুনে। অর্থাৎ একজন মানুষ যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তার কৃতকর্মের জন্য অনুশোচনায় ভেঙে পড়ে, তওবার পানি দিয়ে নিজের আত্মাকে ধৌত করে, তখন সে আসলে বিচার দিনের সেই চরম মুহূর্তের স্বাদই পৃথিবীতে বসে গ্রহণ করে। সত্যি এই মহড়াটি মানুষের জন্য এতই শক্তিশালী, যেটি তার জাগতিক জীবনের প্রতি সমস্ত অন্ধমোহ ভেঙে দেয়। এই পুরো আলোচনাটি থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পারি, যা শুধু যারা হজে যাচ্ছেন তাদের জন্যই নয়, বরং যে কোনো সাধারণ মানুষের জীবনের জন্যই ভীষণ প্রাসঙ্গিক। অবশ্যই। প্রথমত, জাগতিক বস্তু, সম্পদ বা ক্ষমতার উপর আমাদের যে অন্ধ নির্ভরতা তা কমানো, কারণ এই নির্ভরতা আমাদের অহংকারের জন্ম দেয় এবং আমাদের মনস্তাত্ত্বিক নিরাপত্তাকে এমন কিছুর উপর দাঁড় করায় যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। রাইট, এটা সবচেয়ে বড় শিক্ষা। দ্বিতীয়ত, ভেতরের পরিশুদ্ধির গুরুত্ব। আমরা বাইরের মানুষকে যাই দেখাই না কেন, আমাদের আচরণের যতই ভদ্রতা থাকুক না কেন, আমাদের ভেতরের পোশাকটি কি? সত্যবাদিতা আর বিনয়ের? আমাদের কি সে তওবার পানি আছে যা ভেতরের সব ময়লা গলিয়ে দিতে পারে? আর তৃতীয়ত, জীবনের প্রতিটি দিনকে, প্রতিটি কাজকে এমনভাবে করা যেন এটাই আমার শেষ সুযোগ। কারণ চূড়ান্ত যাত্রার চেকলিস্টে ব্যাংক ব্যালেন্স বা ট্রাভেল পার্টনারের কোনো জায়গা নেই। সেখানে থাকে শুধু বিনয়, শূন্যতা আর স্রষ্টার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এই বিষয়গুলোর গভীরতা সত্যিই অভাবনীয়। আত্মিক শূন্যতা থেকে শুরু করে পরম নির্ভরতা, নিজের ইগোকে চূর্ণ করে সৃষ্টির প্রতি দয়াশীল হওয়া এবং সেখান থেকে মৃত্যুর এই মহড়া, পুরো প্রক্রিয়াটি একজন মানুষকে আমূল বদলে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি মানুষের আত্মাকে রিক্যালিব্রেট বা নতুন করে প্রোগ্রাম করার একটা মনস্তাত্ত্বিক যাত্রা। আজকের এই গভীর আলোচনা আমাদের যে জায়গায় এনে দাঁড় করিয়েছে তা আমাদের প্রচলিত চিন্তাধারাকে পুরোপুরি উল্টে দেয়। আমরা শুরু করেছিলাম সেই চেনা চেকলিস্টের কথা দিয়ে, কিভাবে আমরা ভ্রমণের আগে সবকিছু নিখুঁতভাবে গুছিয়ে রাখতে চাই। কিন্তু শেষ হলো বিচ্ছেদের ধারণা দিয়ে। রাইট। আজকে আমরা দেখলাম চূড়ান্ত গন্তব্যের প্রস্তুতি শুরুটা হয় সবকিছুকে ছেড়ে দেওয়ার মাধ্যমে। তো আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা চূড়ান্ত চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। আমরা দেখলাম যে এই পুরো প্রক্রিয়াটি আসলে মৃত্যু এবং পুনরুত্থানের একটি বিশাল মনস্তাত্ত্বিক সিমুলেশন বা ড্রেস রিহার্সাল। একবার ভাবলে অবাক লাগে যে যেই ব্যক্তি সাফল্যের সাথে এই মৃত্যুর অভিজ্ঞতা পার করে আবার তার চিরচেনা পৃথিবীতে তার স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেই ফিরে আসা মানুষটির কাছে এই জাগতিক জীবনের অর্থ কতটা বদলে যায়। একটা বিশাল প্রশ্ন। যে মানুষটি আক্ষরিক অর্থেই নিজের কাফন গায়ে জড়িয়ে আরাফাতের ময়দানে নিজের বিচার দিনের মহড়া দিয়ে মৃত্যুর স্বাদ নিয়ে ফিরে এসেছেন, তিনি কি আর কখনো আগের মতো সেই অহংকার, সেই মোহ আর সেই বস্তুগত নির্ভরতা নিয়ে বাঁচতে পারেন? মৃত্যুর ওপার থেকে ফিরে আসা একজন মানুষের চোখে এই পৃথিবীর রূপটা ঠিক কেমন হয়? এই প্রশ্নটি আমাদের আগামী দিনের ভাবনার খোরাক হয়ে থাকুক।